তো বস, আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমা হলে গতকাল মুক্তি পেয়েছে, আমি রিভিউ দিয়েছি। সেই ছবিটা নিজের ডে ওয়ানে কত কালেকশন করলো সেটা নিয়েও আমরা কথা বলবো। সঙ্গে সঙ্গে বেশ কিছু আপডেটস হতে বলতে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আওয়ার আপান 2 এই ছবিটার টিজার আসবে 29 তারিখ, মেকার্সরা অফিসিয়াল ভাবে সেটা জানিয়ে দিয়েছে। দেখো, এই ছবির মিউজিক ভালো হতে চলেছে, এটুকু নিশ্চিন্তে বলা যায়, কারণ এই ছবির মিউজিকের দায়িত্ব নিয়েছে মিঠুন, এবং সে যখন ছবির সাথে অ্যাসোসিয়েটেড থাকে গান ভালো হয়। ছবিটা 14ই আগস্টে আসছে, দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম নাম্বার আনতে পারে। ইমরান হাশমির কি ফাইনালি বক্স অফিসে নিজের পুরনো ছবির সিকুয়েল দিয়ে কামব্যাক হয়, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিটা নিজের ডে ওয়ানে বিজনেস করবে আনুমানিক 18 থেকে 19 কোটি টাকা। এটা একটা ডিসেন্ট নাম্বার, তার কারণ এই যে নাম্বারটা রয়েছে তার মধ্যে পেড প্রিভিউর কালেকশন ইনক্লুড রয়েছে। অর্থাৎ এই ছবিটা নিজের কালেকশনে 3,75,00,000 টাকার যে নাম্বারটা রয়েছে সেটা পেড প্রিভিউ থেকে কামিয়েছে, এবং বাকিটা অর্থাৎ 15 কোটির থেকে একটু বেশি, যেরকম যে আর্লি এস্টিমেশনের রিপোর্ট বলছে, এটা ছবিটা 26 তারিখ অর্থাৎ প্রথম দিন শুক্রবার দিন কালেকশন করেছে। তো যেটা মিলিয়ে মোটামুটি 18 থেকে 19 কোটি টাকার নাম্বার দাঁড়াচ্ছে। না এটা ভালো নাম্বার, না এটা খারাপ নাম্বার। দেখার শনিবার রবিবার দিন ছবির কালেকশনে কি জাম্প আসে। এই নাম্বারটা ভূত বাংলার থেকে বেটার, তবে সেটা হাউসফুল 5 এর কাছাকাছি নেই আপাতত। এবার যদি ছবির ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়ে যায় তাহলে এই ছবিটা সাস্টেন করে যেতে পারে, কিন্তু এই ছবির বাজেটটাও হিউজ। তো এই ছবিটাকে বক্স অফিসে 200-250 কোটির কালেকশন করতেই হবে। এবার ভূত বাংলার ক্ষেত্রে যেটা হয়েছিল, ছবিটা টিকে গেছিল, ছবিটা একটা লং রান নিয়েছে এবং বক্স অফিসে সাফল্য দেখেছে। এটা প্রায় 200 কোটির কাছাকাছি নেট কালেকশন পার করেছে, যে কারণে ভূত বাংলা হিট হয়ে গেছে। এবার দেখার ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিটার ভবিতব্য কি। রামায়ণ ছবির মেকার্সরা ভেবেছিল এই ছবিটার কোনো একটা ঝলক তারা দুবাইতে একটা বড় ইভেন্ট করে দেখাবে, কিন্তু সেই সময় যেরকম যা সিচুয়েশন হয়, তাদের যে টার্গেট ছিল গালফ কান্ট্রিকে এই ছবিটার জন্য ইন্টারেস্ট করানো, সেটা হয়ে ওঠেনি। এবার এপ্রিলের এই প্ল্যানটা তারা সেই সময়তেই ড্রপ করে দেয়। এবার বর্তমানে পরিস্থিতি আস্তে আস্তে বেটার জায়গায় যাচ্ছে, যে কারণে মেকার্সরা প্ল্যান করছে অক্টোবর মাসে সেই ইভেন্টটা যেটা আগে হওয়ার কথা ছিল সেটা আয়োজন করার প্ল্যান করছে। তো দুবাইতে গালফ কান্ট্রিদের ইন্টারেস্ট করার জন্য তারা রামায়ণের একটা স্পেশাল গ্লিমস দেখাবে। এবার দেখার এই প্রমোশন ম্যাটেরিয়ালটা কি এই ছবিটার ফরে কাজ করে। এস রাজামৌলি একটা স্টেটমেন্ট দিয়েছে তার আপকামিং ছবি বারাণসী নিয়ে। দেখো, বারাণসী নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। 2027-এর সব থেকে বড় ইন্ডিয়ান ছবি বললেও কোনো ভুল হবে না। তো সেই ছবিটার মেজর যে সিকোয়েন্স গুলো সব থেকে হেভি অ্যাকশনে, স্পেকট্যাকুলার ভিজুয়ালি, সেই সব সিকোয়েন্সের কাজ ডান হয়েছে, এমনটা রাজামৌলি নিজে জানিয়েছে। এই ছবির কানেক্টিং যে সিকোয়েন্স, ছোট ছোট যে সিকোয়েন্স, সেই সব সিকোয়েন্সের কাজ বাকি রয়েছে, যেগুলো কোনোটাই বড় সিকোয়েন্স নয়। এবার এই সিকোয়েন্সের কাজ তারা ব্রেক করে করে করবে, এবং সেটা কমপ্লিট হতে মোটামুটি সেপ্টেম্বরের এন্ড না হলে অক্টোবরের শুরু অবধি যাবে। এবার দেখার এই ছবির ফাইনাল শিডিউল কমপ্লিট কবে হয়, এবং ছবিটার পোস্টার কাজ অলরেডি চলছে। ফাইনালি এই ছবিটার সম্পূর্ণ সব কাজ শেষ করে আমাদের সামনে মাল মেটেরিয়াল কবে আসে, কন্টেন্ট কবে আসে, পরবর্তী প্রোমো দেখার জন্য আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।